আসসালামু আলাইকুম। আপনাদের সামনে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এখন এই যে ট্যাঙ্কি দুটো আছে না, এই ট্যাঙ্কি দুটো পরিষ্কার করবো। তো 3,000 লিটার একটা ট্যাঙ্কি, এটা একটা ট্যাঙ্কি 3,000 লিটার। অনেক বড় বড় ট্যাঙ্কি তো এগুলো। এটা অনেক টাইট হয়ে থাকে, কারণ এই ফাঁক আছে, এই ফাঁক দিয়ে অনেক পোকা টুকি টিকি টুকি, এই জন্য এটা অনেক টাইট করে লাগা দিতে হয়। এই যে এখন ভিতরে যে কোন আমাদের কত ময়লা ট্যাঙ্কিছে, অনেক ময়লা। এগুলো সব কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের দেখাবো আজকে। এই দেখেন, এই যে আরেকটা, এটা কি অবস্থা দেখা যাক। ও আল্লাহ, এটা তো আরো মারাত্মক অবস্থা। এই সাইডে দেখেন, সাইডে দেখেন, একদম নোংরা অবস্থা। ঠিক আছে, এখন এটা কি দিয়ে পরিষ্কার করতে হয় সেটা আমাদের দেখাবো। এরকম কাজ করে অল্প একটু দেবো, এরকম কাজ হয় সেটা দেখে। এই যে দেখেন, এটা আপনারা খালি হাতে যান ট্রাই করবেন না। যারা অভিজ্ঞ না তারা, যারা অভিজ্ঞ তারা ট্রাই করতে পারেন, সমস্যা নাই। এরকম হাতে লাগলে এটা কিন্তু মানে চামড়া উঠা যাবে, এরকম হতে পারে। হবে ট্যাঙ্কিতে নামবেন, ভিতরে পুরোটাই ঢুকবেন আগে। অনেক বড় ট্যাঙ্কি তো, এই কারণে একটু কষ্ট হচ্ছে বেশি ভিতরে ঢুকে। ভিতরে যেগুলো ময়লা পানি আছে, ময়লা পানি গুলো সব বাইরে বের করে ফেলে দেবে, পোলায় নেওয়ার পরে। আপনারা তো বলবেন যে পানি না ফেলে দিলে আবার কি হবে। পানি না যদি বের করে না ফেলে দিই, তাহলে যেটা মেডিসিন দিব, এই মেডিসিনটা পানির সাথে মিশ্রণ হয়, এগুলো নিচে যদি ময়লা গুলো এটা পরিষ্কার হবে না। এই কারণে পানি সবগুলা ফেলে দেওয়ার পরে সবগুলা যদি মেডিসিন দেন, তাহলে আপনার সব একবারে পরিষ্কার হয়ে যাবে। এই সময় পানি সবগুলো ফেলে দেবেন তাহলে। এই যে দেখেন অবস্থা, মেডিসিন দিচ্ছে। আপনারা এইভাবে খোলামেলা দেওয়ার চেষ্টা করবেন না ভুলেও। দেখেন কিরকম হয়ে যায়, দেখেন। আর একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা, আর একটা উদাহরণ দিলে বুঝবেন, ওই যে স্বর্ণকারের দোকানে যখন স্বর্ণটা পোড়াই, তারপরে যে অ্যাসিডে ছাড়ে, ওই সময় কিরকম গন্ধ হয়। ওর চাইতেও বেশি পিক নয় এই গন্ধটা। কিরকম অবস্থা হচ্ছে দেখেছেন। এই যে সব ময়লা গুলা গুলা পড়ে যাচ্ছে নিচে, এরপর আবার দিতে হবে, ভিতরে কোনো মতো থাকা যাবে না।
কাটা আছে এই জায়গা। ও এখন এই যে মেডিসিনের সব পানি তুলে ফেলে দিতে হবে। এলে পানি ভিতরে রাখা যাবে না, রাখলে ভিতরে ব্যবহার যদি কেউ করে তাহলে তার সমস্যা হতে পারে। এই কারণে সব শুয়ে পরিষ্কার করে এগুলো সব পানি বাইরে ফেলে দিতে হবে, পানি দেওয়া অথবা অন্য কিছু দিয়ে। কিন্তু দেখো কিভাবে ফেলে দিতে হবে। শক্ত কাপড়, জাল, নেট, এইসব দিয়ে কোনো সময় টাঙ্কি ঘষা যাবে না। এত ট্যাঙ্কি দাগ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটাকে নরম কাপড় দিয়ে পরিষ্কার করি, কোনো ময়লা নাই সাইডে। ইনশাল্লাহ সুন্দর পরিষ্কার, কোনো ঘষা যাবে না। এই যে দেখেন পরিষ্কার, কোনো কিছু ঘষা যাবে না। দেখেন ইনশাল্লাহ একদম ফুল ফ্রেশ নিউ অবস্থা, কোনো জায়গায় কোনো ময়লা নাই। নতুন যেরকম ছিল ইনশাল্লাহ সেরকমই পাওয়া যাবে। গাইস দেখুন, পরিষ্কার করার পরে আমাদের ট্যাঙ্কি, কাঙ্ক্ষিত ট্যাঙ্কি সুন্দর, সেই সুন্দর।